ছাগলের রক্ত, ইউসুফ নবীর যে জুব্বাটা কেড়ে নিয়ে গেল, জুব্বায় রক্ত লাগাইছে, লাগাই যায় চিৎকার করে ভুয়া কান্দা কান্দে বলছে, আব্বা হঠাৎ করে দেখি খেলার মাঠে আমাদের ভাই ইউসুফ নাই, হঠাৎ করে দেখি আমার ভাইকে বাঘে খেয়ে ফেলাইছে গো, আমরা কোন রকম পলে আসছি, এই যে তার জামা, এই যে বাঘের রক্ত লাগাই আছে। ইয়াকুব নবী বলছে, কি সর্বনাশ করলি? বলে কি করব, এই দেখেন বাঘের রক্ত। আসলে কি বাঘের রক্ত? জোরে কোন, তাই নাকি? এইবার রক্ত মাখানো জুব্বাটা নিয়ে কাঁদতেছে, বেটা ইউসুফ রে, আমার বুক ছাড়া তোকে কোনোদিন ঘুম পড়াই নাই, তুই কোথায় রলি রে বেটা, আমি কেমনে জীবন যাপন করি? কানতে কানতে হঠাৎ করে বলছে, এ বাবা শোন, ওই যে ছেলেদেরকে, সত্যি বাঘে খাইছে নাকি? বলে হ্যাঁ। ইয়াকুব নবী ডাক দিয়ে কয়, আমার ছেলেকে বাঘে খাইলো, কিন্তু দুঃখের ব্যাপার জামাটা একটু ছিঁড়ল না। কারণটা কি? আমার বিশ্বাস হয় না, তাকাতাকি করে। রক্ত মাখাইলাম ঠিকই, খালি একটু ছিঁড়তে পারলি কাজ হয়ে গেছিল। রক্ত মাখাইলাম ঠিকই, কিন্তু ছিঁড়তে পারলি কাজ হয়ে গেছিল রে। ডাক দিয়ে বলে, ছেলে রে এদিকে আয়, আমি বিশ্বাস করি না যে আমার ইউসুফকে বাঘে খাইছে, আর তোরা যদি বলছিস বাঘে খাইছে, আমি বিশ্বাস করব। ওই বাঘটাকে জঙ্গল থেকে ধরে আনলে আমি বিশ্বাস করব। আব্বা তুমি চিন্তা করো না, ওই বাঘকে আমরা ধরে আনবই। বলে তাড়াতাড়ি যা, বাঘকে ধরতে গেছে। বাঘ কি ধরা যায় নাকি? জোরে কর। আর ওনা গেছে বাঘ ধরতে, বাঘের ন্যাজ নড়া দেখলে হার্ট ফেল করে মরে যাবে। আর গেছে কোথায়? জঙ্গলের ভিতরে বাঘ খুঁজতেছে, এ জঙ্গল ও জঙ্গল ঘুরতে গিয়ে দেখে একটা বৃদ্ধ বাঘ, বয়স্ক বাঘ, তো এক জায়গায় বসে আছে, শুধু চোখের পানি ঝরে ঝরে পড়ছে। ছেলেরা মনে করলো, রে ভাইয়েরা, এই বাঘটা মনে হয় রোগ হয়েছে, ভিতরে অসুখ আছে, যার জন্য একদিকে তাকায়ে তাকায়ে কাঁদতেছে। চল যাই, এইটা ধরে নিয়ে যাই। ওই বাঘটা দড়ি দিয়ে বান্দি টানতে টানতে নিয়ে যাচ্ছে এই বাঘটা। আর বাঘ আল্লাহকে ডাকে, মাবুদ কি আর বলবো গো, আমি বাঘের গলায় দড়ি বেঁধে ইউসুফ ইয়াকুব নবীর বেটারা আমাকে ধরে নিয়ে যায়। যদি নবীর বেটা না হতো, একটা থাবাতে ওর 14 গোষ্ঠীকে সাইজ করে ফেলতাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীর বেটা, আমাকে যদি জবাইও করে ফেলে নবীর বেটারা, আমি এর নবীর বেটাদেরকে কিছু বলতে পারবো না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। বাঘও নবীকে ভালোবাসে কি বাসে না? ডাক দিয়ে বলতেছে, ওরা যদি আমাকে জবাইও করে ফেলে তাও আমি কিছু বলবো না। দড়ি দিয়ে বাইন্ধে নিয়ে আসতেছে, ডাক দিয়ে কয়, আব্বা এই যে বাঘ, এই যে বাঘ। বলে দড়ি খুলে দে। দড়ি খুলে দিয়েছে। ইয়াকুব নবী বাঘের গলা জড়ায় ধরে কান্দে, বাঘ রে কি সর্বনাশটা তুই করলি, আমার ছেলেটা পৃথিবীর মধ্যে সুন্দর ছেলে, আর তুই তাকে খাইয়ে ফেললি। ইয়াকুব নবী বাঘের গলা জড়ায় ধরে কান্দে। এইবার বাঘ আল্লাহর কাছে বলে, মাবুদ এসব কি শুনছি, আমি তো কিছুই জানি না। আমার আল্লাহ বলবে, হাফেজ রে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে দিলাম, তোর মুখটা বেজার কেন? বলে আল্লাহ ঠিকই বলেছেন, আমি গরিব মানুষের ছেলে, আমি লেখাপড়া করতে পারি নাই, আমি গয়েশবাড়ি এতিমখানায় ওখানেই খেতাম আবাসিক। আমি দেখেছি একজন মুরব্বী একটা চাউলের বস্তা নিয়ে এসে দিয়েছিল। আমি দেখেছি ওই মুরব্বী একদিন একটু তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছিল। ওই 2 জন লোককে আমি দেখেছি জাহান্নামে। আমার আল্লাহ কি বলবে জানেন? হাফেজি এমন রে, সব জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত হয় না। আমার পুরস্কার অসীম। কোন আয়াতে পাবেন? কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর পানি কালি বানাও, ওই কালি দিয়ে আমার কালামের দাম লেখা শুরু করো, কালি কলম খতম শেষ হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা না। সেই কালাম তুমি সেনাই করেছিলা, যাও যাও, চিন্তা করো না। তোমার জায়গির থাকলে জায়গির ম্যানের গোটা ফ্যামিলি, তুমি বাজারে গেলা, একজন মাদ্রাসার ছেলে মনে করে মহব্বত করে একটা বিস্কুট এক গ্লাস পানি খাওয়াইলো, শুধু তাই না রে, ওই মাদ্রাসাটা কিভাবে চলবে? এই হাজি পাগল পারা হয়ে ছুটাছুটি করতো। এই হাজির নিজে কোনোদিন হাত পাতে নাই, আমার নবীর ঘরের এতিমদের জন্য মানুষের কাছে হাত পেতেছে। ওই হাজি সাহেবকে ফেলাইয়ে যায় না, একটা একটা করে তোমার যা ইচ্ছা তাই নিয়ে যাও। নারায়ে তাকবীর, এর নাম হাফেজ। আমি দোয়া করি আগামী বছর যেন আরো 5টা হাফেজ এইভাবে যেন বের হয়ে যায়। এই মাদ্রাসাকে বলা হয় কোরআনের ফ্যাক্টরি। কোরআনের কি গো ভাই? ফ্যাক্টরি। এই যে 30 পারা কোরআন সিনার ভিতরে গেছে, ও এখন আর ওর কোরআন শরীফ না দেখলেও কোনো ব্যাপার না। ভালো করে মনে রাখেন, ইনজিলে হাফেজ নাই, তৌরাত জবুরে হাফেজ নাই, হাফেজ আছে শুধু কোরআনে। জোরে বলেন ঠিক কিনা? কোন ইহুদি কোন কাফের যদি সারা বাংলার ঘরে ঘরে কোরআন শরীফ গুলো সমুদ্রের ভিতরে ফেলাইয়ে দেয়, একজন হাফেজ যদি জীবিত থাকে, এই হাফেজ আবার কোরআন লিখবে, প্রেসে দিয়ে ছাপাবে, কোরআন জীবনে কোনোদিন পৃথিবী থেকে উধাও হবে না। তাই এই হাফেজ কোরআনের ফ্যাক্টরি, কোরআন উৎপাদনকারীর কারখানা, তার নাম হলো মাদ্রাসা। আমরা দোয়া করি আর আপনারা ছেলে দিবেন আর মাদ্রাসার দিকে সহযোগিতা করবেন। রাজি আছেন তো? এখন আর রাজি নাই, রাজি আছেন তো? আপনাদেরকে একটা অহংকার হয় না, গর্ব হয় না যে আমার মাদ্রাসা, গয়েশ বাড়ির মাদ্রাসার থেকে একটা ছেলে হাফেজ হয়ে গেল? ছেলেদেরকে দিবেন। আজকে তার বাপের কত বড় আনন্দ যে আমার ছেলে হাফেজ হয়ে গেছে। ওর বাপকে একটা টুপি দান করেছে, ওর বাপ যদি 50টা টুপি কিনে নিয়ে আসে, ওই টুপি, আর আজকে আলেমদের হাতে মাদ্রাসার তরফ থেকে ওর বাপকে যে টুপি পরাইয়ে দিল, এই টুপির বরকতই আলাদা। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, ছেলেটার জন্য দোয়া করি। আমি এখন আবার ওয়াজের ভিতরে যেতে চাচ্ছি, আপনারা কি রাজি আছেন? কোন জায়গায় ওয়াজটা বাকি রাখছিলাম? এই দেখেন, দেখেছেন, একজন মহাব্বত করে 100 টাকাও ছেলেটাকে দিয়েছে। যে তার কারণ কত পার? 30 পারা কোরআন মুখস্থ, 30 পারা। আমার দাদা শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ে। আমি, দাদা আর সূরা জানো না? বলে ফাতিহার কুলহু জানি। আমি 1 সূরায় তো নামাজ হবে না। তো আমার দাদা বলতেছে কাজ করো, আমি বলছি আর একটা সূরা মুখস্থ করো। আমার দাদা বলছে কোন সূরাটা সহজ? বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এইটি মুখস্থ করো। আমার দাদা বলছে আমি পারবো না ভাই। কেন? বলে লা বুদু আর মা বুদু ঝামেলায় ওই সূরা আমি মুখস্থ করি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমার দাদা বলছে লা বুদু আর মা বুদুর পেছে আমি পারবো না। এই যে ছেলেটাকে 100টা টাকা দান করলেন, আল্লাহ এটা হাজার হাজার গুণে নেকি বাড়ায় দিবে। কি জন্যে? এই যে একটা মহাব্বত। একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে থাকলে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ 30 পারা কোরআন, আর আমি একটা সূরা জানি না। আর দাঁড়ায় থাকলে কি বলবে জানেন? কার বাড়িতে দাওয়াত পাইছে আল্লাহ জানে, পাকা জঙ্গি, এরাই তো দেশটা শেষ করলো। ওরা ছিল বলে কোরআনটা এখনো শুনতে পাচ্ছ। জোরে কন মারহাবা। বাবা যা, আমি তোর জন্য দোয়া করি, তোর আব্বার জন্য দোয়া করি, আর আরো যেন এইরকম আগামী বছর যেন এইরকম বাবা যেন আমরা দেখতে পারি, এরকম বাবা যেন দেখতে পারি। নারায়ে তাকবীর, সবাই বলেন আমিন। এইবার যে ওয়াজের ভিতরে ছিলাম, সেই ওয়াজটা আমি শুরু করছি। আমার বংশের ভিতরে 70,000 নবী পয়দা করো, দোয়াটা কার ছিল? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের দোয়া ছিল। ইয়াকুব আলাইহিস সালাম কি নবী কিনা জোরে কোন? এটাও জানেন না নাকি?
আমরা ছোটবেলায় গজল বলে নাই নাকি মাদ্রাসায় যখন, এখন তো গজলের ডিজাইন আলাদা হয়েছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর বেটা ইউসুফ নিজেই নবী। এই ইউসুফ নবী কুরআন শরীফের আয়াতগুলো পড়েন আর দেখেন, পৃথিবীতে এত সুন্দর মানুষ পৃথিবীতে আসে নাই, আসবে না। এত সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। মা মারা গেলেন, এতিম হয়ে গেলেন, আরো 10 ভাই আছে। দেখবেন ছোট বাচ্চা রেখে যদি স্ত্রী মারা যায়, তো বাবাকে মার অভিনয় বাবার অভিনয় দুইটাই করা লাগে, ঠিক কিনা? মা মারা গেলেন, ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম, বাবা গোসল করান, বাবা খাওয়ান। আবারও শুনে রাখেন, পৃথিবীতে এত সুন্দর মানুষ এখনো হয় নাই, তবে আমার নবী বেলায় না এত সুন্দর। কোথাও দাওয়াতে গেলে শর্ট করে ফিরে আসতেন, আমার ছেলেটার অসুবিধা হবে। বাবার বুকের মধ্যে ঘুমাই, বাবার কোলের মধ্যে ঘুমাই, বাবা নিজে গোসল করাইয়া দেয়, বাবা মুখে তুলে খাওয়াইয়া দেয়। দেখবেন 10টা ছেলের ভিতরে যদি বাবা একটা ছেলেকে বেশি ভালোবাসে, আরো 9 জন তার শত্রু হয়ে যায়। এইবার এই যে বাকি 10 ভাই, এই দিদি 11 জন, 5 কি 10 ভাই এখানে ওখানে বসে বসে মিটিং করে। ব্যাপার কি? এত মহব্বত করে, ঘটনা কি? এক রাত্রে খবে দেখেন, শুনছেন তো, ইউসুফকে চন্দ্র সূর্য সেজদা করেন তিনাকে। নিশিরাত্রিতে বাবার কোলের মধ্যে থেকে লাফ দিয়ে উঠে বসেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, আব্বা তুই উঠলি কেন? বলে, আব্বা এই মাত্র স্বপ্ন দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা দেয়। এটা দেখলাম কেন? এটা কোনো সোনা ভানুর কাহিনী না, এটা কোরআনের কাহিনী বলছি। কি ব্যাপার? ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বেটারে খবরদার গোপন কথা কাউকে বলিস না। এই স্বপ্নর অর্থ হবে আমার পরে হবি তুই নবী, আমার পরে তুই নবী হবি। খবরদার কাউকে এই গোপন কথা বলিস না। বাচ্চা ছেলে বুঝতে পারে নাই, আরো অন্যান্য ভাইদের কাছে গল্প করিছে। এইবার অন্যান্য ভাইয়েরা হয়ে গেল শত্রু, এই জন্য বাবা ওকে বেশি ভালোবাসে। তাহলে এক কাজ করো, আমাদের পরে যদি ও নবী হয় তাহলে আমরা তো ফাঁকে পড়ে গেলাম, ওকে মেরে ফেলা যায় নাকি? দেখেছেন, মেরে ফেলবে। তার ভিতরে এক ভাই বলছে, আমি মারতে পারবো না, তার কারণ ভাই বড় রক্তের বাঁধন, আমার দ্বারাই সম্ভব না। চারিদিকে মিটিং সিটিং করতেছে, গোপন বৈঠক করতেছে। এমন সময় চক্রান্ত করে এসে ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বা আমাদের ছোট ভাই ইউসুফকে আপনি কোলের মধ্যে নিয়ে ঘুমান, আপনি বুকে করে নিয়ে ঘুমান, আপনি কোথাও যায় শান্তি পান না, সব সময় আপনার কাছে থাকে। আপনি এক কাজ করেন আব্বা। বলে কি? আব্বা গো, আমরা যখন খেলতে যাই আমাদের ছোট ভাই ইউসুফকে একটু নিয়ে যেতে চাই। বলে, না আমার ছেলে খেলতে যাবে না। বলে, কেন যাবে না? যদি হারায়ে যায়। বলে, আমরা থাকতে আমাদের ভাই হারাবে কেন? বলে, না না আমাদের খেলার দরকার নাই। ভাইয়েরা ডাক দিয়ে কই, অন্যান্য ছেলেরা কই, আব্বা তোমার যেমন সন্তান হিসাবে ইউসুফের প্রতি মহব্বত আছে, আমরা তো ভাই হয়ে ভাইয়ের উপরেও মহব্বত আছে। বুঝায় ফেলছে। নবীরা তো অত সিটার বাটপার না, নবীরা তো সরল, বুঝায় ফেলছে। ইয়াকুব নবী ডাক দিয়ে কই, বেটারে যা যা খেলতে নিয়ে যা, কিন্তু আমার অনুরোধ আমার ছেলেটা যেন হারায় না যায়। খেলতে নিয়ে গেল। খেলতে আসলে তো খেলতে নিয়ে যায় নাই, জঙ্গলের ভিতরে নিয়ে গেল, জামাটা খুলে ফেললো, লাথি মারলো,
বল খেলার প্লেয়ারের মতো দাঁড়িয়ে এক ভাই লাথি মারি আর এক ভাইয়ের পায়ে দেয়, আর এক ভাই লাথি মারি আর এক ভাইয়ের পায়ে দেয়। বাচ্চাটা অতর্ক হয়ে গেল। এত সুন্দর পৃথিবীতে বাচ্চাটা চিৎকার করে করে কান্দে, ভাইজানরা অযথা আমাকে এইভাবে মারছেন কেন? যদি আমার দ্বারা কোনো আপনাদের অসুবিধা হয় আমাকে ছেড়ে দেন, আমি জীবনে আর বাড়ি যাব না, এই জঙ্গলে বসে কাটাবো, আপনারা আমাকে মাইরেন না। শেষ পর্যন্ত জামাটা খুলে নিল, ডাক দিয়ে কয় ভাইজান জামাটা খুলে নিলেন কিন্তু আমার পায়জামাটা খুইলেন না। গাছের ডাল ভেঙ্গে এমন মার মারলো, শেষ পর্যন্ত একটা কুয়ার মধ্যে ফেলাইয়ে দিল। আমার আল্লাহ বলে জিব্রাইল ওই বেয়াদবরা জামাটা খুলে নিয়ে ন্যাংটা করে কুয়ার মধ্যে ফেলাইয়ে দিল। তাড়াতাড়ি যেখানেই থাকো জিব্রাইল তাড়াতাড়ি একটা জান্নাতের পোশাক নিয়ে ওই কুয়ার মধ্যে আমার বন্ধু ইউসুফের পরনে পরায়ে দাও। জিব্রাইল বলছে আমার দুইটা জায়গাতে খুব পেরেশান হয়েছে, ইব্রাহিম নবীর সেই যখন চড়কে উঠাই তখন, আর এই ইউসুফ নবীর জামা নিয়ে যাইতে এত দ্রুত যেতে হয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন ওই কুয়ার ভিতরে যত রকম সাপ বিচ্ছু ব্যাং ট্যাং জীব জানোয়ার আছে, আল্লাহ তাআলা বলে দিলেন এই জীব জানোয়ার রে তোরা আমার বন্ধু ইউসুফ নবীর খাদেম হয়ে যা। আল্লাহ তাআলা বলে দিলেন জিব্রাইল ওই কুয়ার মধ্যে একটা পাথর ফেলাইয়ে দাও, পাথরের উপরে উঠে বসে থাকুক। সুবহানাল্লাহ বলেন। এবার ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে বসে আছে, কুয়ার মধ্যে কান্দে, কোথা রলেন প্রাণের আব্বা, বিপদে আপনার ইউসুফ মারা যায় গো কুয়াতে, কুয়াই পড়ে কান্দেন ইউসুফ হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপমা। এইদিকে এই ছেলের একটা ছাগল জবাই করছে, ছাগলের রক্ত ইউসুফ নবীর যে জুব্বাটা কেড়ে নিয়ে গেল, জুব্বায় রক্ত লাগাইছে, লাগাই যায় চিৎকার করে ভুয়া কান্দা কান্দে বলছে আব্বা হঠাৎ করে দেখি খেলার মাঠে আমাদের ভাই ইউসুফ নাই, হঠাৎ করে দেখি আমার ভাইকে বাঘে খেয়ে ফেলাইছে গো, আমরা কোন রকম পলে আসছি, এই যে তার জামা এই যে বাঘের রক্ত লাগাই আছে। ইয়াকুব নবী বলছে কি সর্বনাশ করলি? বলে কি করব, এই দেখেন বাঘের রক্ত। আসলে কি বাঘের রক্ত? জোরে কোন তাই নাকি? এইবার রক্ত মাখানো জুব্বাটা নিয়ে কাঁদতেছে, বেটা ইউসুফ রে আমার বুক ছাড়া তোকে কোনোদিন ঘুম পড়াই নাই, তুই কোথায় রলি রে বেটা, আমি কেমনে জীবন যাপন করি? কানতে কানতে হঠাৎ করে বলছে এ বাবা শোন, ওই যে ছেলেদেরকে সত্যি বাঘে খাইছে নাকি? বলে হ্যাঁ। ইয়াকুব নবী ডাক দিয়ে কয় আমার ছেলেকে বাঘে খাইলো, কিন্তু দুঃখের ব্যাপার জামাটা একটু ছিঁড়ল না। কারণটা কি? আমার বিশ্বাস হয় না, তাকাতাকি করে। রক্ত মাখাইলাম ঠিকই, খালি একটু ছিঁড়তে পারলি কাজ হয়ে গেছিল। রক্ত মাখাইলাম ঠিকই, কিন্তু ছিঁড়তে পারলি কাজ হয়ে গেছিল রে। ডাক দিয়ে বলে ছেলে রে এদিকে আয়, আমি বিশ্বাস করি না যে আমার ইউসুফকে বাঘে খাইছে, আর তোরা যদি বলছিস বাঘে খাইছে আমি বিশ্বাস করব, ওই বাঘটাকে জঙ্গল থেকে ধরে আনলে আমি বিশ্বাস করব। আব্বা তুমি চিন্তা করো না, ওই বাঘকে আমরা ধরে আনবই। বলে তাড়াতাড়ি যা, বাঘকে ধরতে গেছে। বাঘ কি ধরা যায় নাকি? জোরে কর। আর ওনা গেছে বাঘ ধরতে, বাঘের ন্যাজ নড়া দেখলে হার্ট ফেল করে মরে যাবে। আর গেছে কোথায়? জঙ্গলের ভিতরে বাঘ খুঁজতেছে, এ জঙ্গল ও জঙ্গল ঘুরে ঘুরতে গিয়ে দেখে একটা বৃদ্ধ বাঘ, বয়স্ক বাঘ তো এক জায়গায় বসে আছে, শুধু চোখের পানি ঝরে ঝরে পড়ছে।
ছেলেরা মনে করলো রে ভাইরা, এই বাঘটা মনে হয় রোগ হয়েছে, ভিতরে অসুখ আছে, যার জন্য একদিকে তাকায়ে তাকায়ে কাঁদতেছে। চল যাই, এইটা ধরে নিয়ে যাই। ওই বাঘটা দড়ি দিয়ে বান্দি টানতে টানতে নিয়ে যাচ্ছে এই বাঘটা। আর বাঘ আল্লাহকে ডাকে, মাবুদ কি আর বলবো গো, আমি বাঘের গলায় দড়ি বেঁধে ইউসুফ ইয়াকুব নবীর বেটারা আমাকে ধরে নিয়ে যায়। যদি নবীর বেটা না হতো, একটা থাবাতে ওর 14 গোষ্ঠীকে সাইজ করে ফেলতাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীর বেটা, আমাকে যদি জবাইও করে ফেলে নবীর বেটারা, আমি এর নবীর বেটাদেরকে কিছু বলতে পারবো না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। বাঘও নবীকে ভালোবাসে কি বাসে না? ডাক দিয়ে বলতেছে, ওরা যদি আমাকে জবাইও করে ফেলে তাও আমি কিছু বলবো না। দড়ি দিয়ে বাইন্দে নিয়ে আসতেছে, ডাক দিয়ে কয়, আব্বা এই যে বাঘ, এই যে বাঘ, বলে দড়ি খুলে দে। দড়ি খুলে দিয়েছে। ইয়াকুব নবী বাঘের গলা জড়ায় ধরে কান্দে, বাঘ রে কি সর্বনাশটা তুই করলি, আমার ছেলেটা পৃথিবীর মধ্যে সুন্দর ছেলে, আর তুই তাকে খাইয়ে ফেললি। ইয়াকুব নবী বাঘের গলা জড়ায় ধরে কান্দে। এইবার বাঘ আল্লাহর কাছে বলে, মাবুদ এসব কি শুনছি, আমি তো কিছুই জানি না। একদল ব্যবসায়ী মানুষ, বণিক, মাল কিনতে মুকামে যাচ্ছে। মুকামে যেতে যেতে একটা জঙ্গলের ভিতরে তারা আস্তানা গাড়ছে। আজকে এখানে থাকবো, এখানে রাত কাটাবো, ওখানে রান্না করে তারা খাওয়া দাওয়া করবে। রান্না করতে গেলে প্রথমে কি দরকার হয়? জোরে কন, আরো জোরে। পানি খুঁজতো, দেখি পানি খুঁজ। পানি খুঁজা হলো, কুয়া একটা পাওয়া গেল। কুয়ার মধ্যে দড়ি দিয়ে বালতি নামাইছে পানি তোলার জন্যে। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইউসুফকে ওই ব্যবসায়ীর, ওই সওদাগরের কিসে বালতির ভিতরে উঠায় দাও। মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। সুবহানাল্লাহ। জানি না একের খবর আর 11-র খবর বলি, আল্লাহ পারে কি পারে না। এত সুন্দর বাচ্চা, সেই সময় বাচ্চা বেচা কিনা হতো, মার্কেটে উঠানো হলো, অনেক দাম দিয়ে, টাকায় অনেক টাকা দাম দিয়ে বিক্রি হয়ে গেল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে? জোরে কোন পারে? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, বাদশা বানিয়ে দিল। খবর চলে গেল। আস্তে আস্তে ইউসুফ নবী খবর হয়ে গেল, বাবা শুনল, ছেলেরা ভাইয়েরা শুনল, বাবা এবং ভাই সবাই ইউসুফ নবীকে দেখতে গেল। জোরে কোন মারহাবা, সুবহানাল্লাহ কোন। ভাইদেরকে সাথে করে ইউসুফ নবী ঘরের ভিতরে বসে একা একা খাচ্ছে, হাত দিয়ে খাচ্ছে।
খাচ্ছে, হাত খানা এত সুন্দর দেখে ভাইরা বলছে, ভাইরা কাঁদতেছে, বলে কান্দেন কেন? বলে আপনার মতো একটা সুন্দর ভাই আমাদের ছিল। তাই নাকি? বলে হ, পরিচয় হলো। ইউসুফ নবী কাঁদতেছে, বুরখা পরা অবস্থায়, ভাইরা যেন টের না পায়, কাঁদছে। বলে কান্দেন কেন? বলি আমি কান্দি কেন জানো? আমি তোমাদের সেই ভাই ইউসুফ নবী। সুবহানাল্লাহ। বলে কান্দো কেন? বলে ভাইরা রে, জঙ্গলের ভিতরে নিয়ে তোমরা এমন ভাবে আমাকে মোটা মোটা গাছের ডাল দিয়ে মেরেছো, কিয়ামত পর্যন্ত সমস্ত জায়গার কাটা ফাটা সব দাগ মিলে যাবে, কিয়ামত পর্যন্ত আমি ইউসুফের মারের দাগ মিলবে না। সেই নবী। খবরদার মনে রাখেন, বাহাদুরি করবেন না, অহংকার করবেন না, কখন যেন আপনার ধস নেমে আসে। আমি যত বড়ই বক্তা হই না কেন, আজকাল বক্তাদের ভাব সাব দেখলে বড় আমারই ভয় লাগে। বাপরে, ৭০,০০০ ৮০,০০০ দুইখান তিনখান গান বলি বক্তা। বক্তা আবার আজকাল কি করছে জানেন? টাকা আগেই দিয়ে দেওয়া লাগে, মানে ৭০,০০০ টাকা আগেই পেমেন্ট করা লাগবে। ৬০,০০০ টাকা পেমেন্ট করেছে, ১০,০০০ টাকা বাকি ছিল। তো মাদ্রাসায় এসে বলছে টাকা দেন। বলে কিসের? বলে ১০,০০০ টাকা পাবো। তো বলছে হুজুর ওয়াজটা করে দেন। বলে না না, ওই ১০,০০০ টাকা পকেটে করে ওয়াজ করবো। বাপরে, মনে রাখো, আজ আমি বাঙালি হুজুর। কোথায় গেল নিজামুদ্দিন ধুলাউড়ি? ইনি তো ইনার মতন বক্তা তো এখনো হতে পারি নাই। কে বলেন, ঠিক কিনা? নিজামুদ্দিন ধুলাউড়ি যখন ওয়াজ করতেন, এমন কোন মানুষ নাই যে তার চোখ দিয়ে পানি না ঝরেছে। বাউকুলার মাওলানা ইয়াকুব, তারা কোথায় চলে গেল? যার জন্যে বক্তা হও, নেতা হও, শ্রোতা হও, মনে রাখো সবার মূলে একমাত্র কে? আরো জোরে বলেন, সবার মূলে একমাত্র কে? সবার মূলে আল্লাহ। যত যাই করতে যাও আল্লাহকে ভয় করো। যত যাই করতে চাও আগে নামাজ ধরো। যত যাই করতে চাও টাকা থাকলে আগে মক্কা মদিনা হজ করে আইসো। এখন বর্তমানে টাকা আলাদের দাবড় বেশি, ঠিক কিনা? আর যদি নেতাদের আবার দাবড়ে ঠেলের হাঁটায় যায় না, আবার পাশ দিয়ে, যারা নেতা ইয়ার পাশ দিয়ে আবার হাঁটাই মুশকিল, ভাব সবই আলাদা। ফুরত করে মোটর সাইকেল চালায়, বগলের ভিতর দিয়ে নিয়ে হাঁটা দেয়। আবার আমাদের গাড়িটা যদি আবার একটু হরেন দেয়, আবার নাইমি কয় তাই হরেন দিলি কেন? যত বড় হও না তুমি মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। কত বাদশা গদি ফেলায় থুয়ে কবরে, নবাব গেল কবরে, সম্রাট গেল কবরে। নবাব সিরাজউদ্দৌলার কবরের উপরে বাবা গরুতে ঘাস খায়। যে নবাব বলেছিল বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি, সেই নবাবের কবরের উপরে গরু চড়ে, গরু ঘাস খায়, পেশাব করে। ওই নবাব গরু খেদানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? কিয়ামতের মাঠে এখন যেমন নেতাদের দাবড় বেশি, কিয়ামতের মাঠে দাবড় হবে নামাজিদের বেশি। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে কাদের দাবড় হবে? নামাজিদের। এটা কি মসজিদ নাকি? মসজিদ, মারহাবা কর। মসজিদের পাশে নামাজ পড়তে যায় না, পাশেই বাড়ি,
আমি তোমার মসজিদের পাশে বাড়ি, নামাজ পড়তে যাও না কেন? বলে হুজুর দেখে না হাঁটুর গিরা ফাটা। হাঁটুর কি ফাটা? হাঁটুর গিরে ফাটাতে যাবেই বা কেমন? ঠিক আছে, আপনাদের এমপির নাম কি? শামসুল হক টুকু। শামসুল হক টুকু গিরি ফাটা কি করে না? গিরি ফাটা কোথায় যায় না? মসজিদে যায় না। শামসুল হক টুকু যদি বলে ফজরের নামাজের 1 ঘন্টা আগে যে ওই পদ্মা নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, তাকে আমি এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকু 50 কেজি ওজনের 2টা বস্তা চাউল ফিরিয়ে দিব। দেখেন, আমার বাড়িতে একটা মাহফিল হয় ফাল্গুনের 1 তারিখে। আমার বাড়িতে মাহফিল কন্ট্রোল করার জন্য 40 জন পুলিশই গতবার ছিল। 40 জন পুলিশ যদি থাকে তাহলে আমার লোক কত? সুবহানাল্লাহ। আমি তো লোকজনের ঝামেলায় বাইরে বের হয়ে এসে দেখি দোকান পাটে ভরা। আমি যেটা খবর পাইলো কেমনে? কেউ কোনোদিন হাজী সাহেব দাওয়াত দেয় নাই, এই হাজিও দাওয়াত দেয় না। একদল দোকানদাররা কসমেটিক আর জিলাপি মনে হয় আপনাদের এলাকায় বেচে না মনে হয়। জিলাপি বেচে হলো এই যে 60 মোহর বুনাইনগর ফরিদপুর দিঘলিয়া মাদ্রাসার ওস্তাদ প্রিন্সিপাল বলতেছে, ভাই এইবার 58 মন জিলাপি বিক্রি হয়েছে। 58 মন জিলাপি বিক্রি, আপনি বুঝলেন কি করে? বলে জিলাপি আলার আমাদেরকে চান্দা দেওয়া লাগে। ভাইরা আমার, কসমেটিক বুঝি না, এত একটু গয়েশবাড়ি হাফিজিয়া মাদ্রাসা, ধুলাউড়ি কাউসারিয়া মাদ্রাসায় আমি কেবল ঢুকবো 5-6 বছর আগে 2 জন মহিলা পাপড় ভাজা কিনে খাচ্ছে রাস্তার উপরে। আমি হরেন দিচ্ছি শোনে না, হরেন দিচ্ছি শোনে না। একজন বলছে প্রধান বক্তার গাড়ি আসতেছে সরেন, তো মহিলা বলতেছে বক্তা অন্যদিকে যেতে বলেন। বক্তাকে যে অন্যদিকে যেতে বলেছে ধুলাউড়ি মাদ্রাসার হুজুরদের দোষ নাকি? দোষ কার? ওই মহিলারই দোষ। জোরে বলেন ঠিক কিনা? কেন? আমি ছোটবেলায় আমার দাদাকে জিজ্ঞেস করছিলাম যে দাদা কিয়ামত কবে হবে? আমার দাদা বলেছিলেন কিয়ামত কবে হবে। আমি আলেম না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, MA পাস, BA পাস না, আমি মূর্খ মানুষ। তবে একটা কথা বলতে পারি, কিয়ামত যেদিন হবে তার আগে কয়েকদিন আগে মহিলারা পুরুষকে মাইরে গাছে উঠাবে। ছোটবেলায় আমার দাঁতে পোকা হয়েছে, কামড়ায়, খুব কামড়ায়। দাঁতের কামড়ানো তো মোটামুটি আপনাদেরও জানা আছে কেমন ব্যথা। তখন আমি মুসলমানই দিই নাই। আমার দাদাকে বলছি, দাদা আর তো পারি না। বলছে ভাই আমি তো ডাক্তার না, আমি তো কবিরাজ না। বলে এটা কিছু বলো না। বলে যদি পোকা বের করতে হয় আমার জানা মতে 6 জন সুদখোরের নাম লিখে দাঁতের গোড়ায় ধর, একটা পোকাও থাকবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি নিজেই সুদ খায়, আবার ইমাম সাহেবকে বলছে এই বেতন দেয় কিডা? বলে আপনি। বলে সব ওয়াজ করবি, খবরদার সুদের ওয়াজ করবি না। খালি একদিকে দোষ দিলে হবে না। আমার জমিন ওনার জমিন পাশাপাশি আইল। কিছু লোকের অভ্যাস আছে কুদাইল দিয়ে আইল কেটে অন্যর জমি ঠেলে নেই নাকি? দোকান বসানো যদি কমিটি মনে করে এখানে একজন লোকজন গ্যাদারিং এর আছে, সমস্ত দায়ী কমিটি হবে। সেখানে যদি বেপরদা বা কোনো নাজায়েজ কারবার হয় এই দায়িত্ব কমিটিকে নেওয়া লাগবে। আর যদি কমিটির অজান্তে এসে কেউ নিজের স্বার্থে বসে যায় এর দায়িত্ব দোকানদারকে নিতে হবে, এবং দোকানদার শুধু একা ভাগীদার হবে না। যখন গাঁজা খায় একজন আবার আগুন ধরাইয়ে দেওয়া লাগে। ধরেন কলকিতে তো এক আগুন ধরায় না, একটু টানে আর আগুন ধরায়। বলে হুজুর জানলেন কি করে? কোনদিন টান মারছেন নাকি? নাউজুবিল্লাহ। আমার বাড়ির পাশে লালন ফকির রাস্তা না, যে গাঁজা খাইলো আর যে গাঁজায় আগুন দিল উভয়ই গুনাহগার হলো। জোরে বলেন ঠিক কি? এই সব ওয়াজ করতে গেলে
আমার ওয়াজ বেড়ে যাবে। তার কারণ এই দেশে এখন বর্তমানে যা চলে রে, আমি বাঙালি হুজুরের ওয়াজ চলে না। এইখানে যদি তাহেরিকে নিয়ে আসো লোক জায়গা দিতে পারবা না, টিকটক বক্তা নিয়ে আসো লোক জায়গা দিতে পারবা না। ওই সব টিকটক বক্তা, নিজামুদ্দিন ধুলাউড়ি টিকটক বক্তার ওয়াজ করে নাই, রৌশন আলম হায়দারি টিকটক বক্তার ওয়াজ করে নাই। আমরা শুরুতে যা করছি এখনো তা করে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ডপীর না খাঁটি পীর? ওনার বাপের নাম কি আবু সালে মুসা। একটা ফল খাইয়ে ফেলিছে, ওয়াজ তো 14,000 বার শুনেছেন। এক একটা ফল খাই আবার চিন্তা করছে, যা ফলটা যে খাইলাম কার ফল, ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, যারা যারা হিসাব দিতে হবে কার ফল খাইলাম। ওনার মানে আর সহ্য হচ্ছে না, খোঁজে খোঁজে ফলের বাড়িতে গেছে। ফলের মালিক আবার আরাক অলি, আর বড় পীর সাহেবের বাপু আল্লাহর অলি। এই অলি আবার চিন্তা করছে, তো অলি মা আসতেছে কারণটা কি? বলে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলেন? বলে চাচা অমুক নদীর কিনারে আপনার কি একটা ফলের গাছ আছে? বলে আমার গাছ, তুমি এত খোঁজ রাখো কেন? বলে চাচা ভুল করে একটা ফল খাইছি, মাফ করেন। বলে মাপ কি তোমার বাপের ঘরের কথা নাকি? চাচা চিন্তা করছে, ও গাছের ফল তো জীবনে চোখেই দেখিনি, লোকেই খাইছে, আর এই একটা ফল খাই আবার খবর মাপ চাইতে আসছে। তাহলে ভালো মানুষ একটা পৃথিবীতে আছে। ওয়াজ কি বোঝা যায়? বাঙালি হুজুরের ওয়াজ কি বোঝা যায়? ও গাছের ফল লোকেই খাইছে, আর এই একটা ফল খাইছে, তাহলে একটা ভালো লোক। বলে বাবা মাফ হবে না। বলে চাচা মাফ করতেই হবে। বলে না মাফ হবে না। বলে চাচা মাফ করেন। বলে মাফ করতে পারি, 12 বৎসর গুলামি করা লাগবে। কত বছর? বলে চাচা আমি রাজি আছি, মাফ করবেন তো? বলে মাফ করবো মানে 12 বছর গুলামির পরে গা মাফ। ফল কয়টা? ফল কয়টা? আরো জোরে কম। এক ফলে কত বছর? মুসলমানগিরি দেখাও, আজাম দিন নুনু কাটলেই মুসলমান হয় নাকি? এই দেখো কত বছর। আর ফল কয়টা? আমরা এরকম ফল খাইনি নাকি? বড়ই বিক্রি করে না হাটে, এই বড়ই কত করে কেজি? বলে 60 টাকা কেজি। দে 1 কেজি। ও 1 কেজি ওজন করতে করতেই তো 250 মাইরি দি। তোর বাপের তা খাইস নাকি? আমার শালা আসছে, আসে কয় দুলা ভাই 1 কেজি আঙ্গুর লিব। বলে আঙ্গুরালা ওজন করছে, আমার খালা গিলতি আছে, গিলতি আছে। এবার একটা গান ধরি। আমার নাম, আমার তো এমনি বদনাম আছে যে ও হলো বাউল লোক। যা করো তাই করো রে মন, পিসের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। আর 1 কেজি তেল নিব, তারপরে ওয়াজ করব। বলেন কি আছেন? আরে বাবার, একবার যে তোমার মনে হয় জান বাইর হয়ে গেল 1 কেজি তেল চাওয়াতে। আরে আর 1 কেজি তেল কে দিবেন বলেন তো? নারায়ে তাকবীর। সেই লোক জোরে কান মারহাবা। 1 কেজি তেল তো পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। আমি কি ওয়াজ কি ছাড়িয়ে দিয়েছি নাকি? বলেন আলহামদুলিল্লাহ। 90 লক্ষ মুসলমান বানাইলে তার একটু মনে আনন্দ আসে কিনা? জোরে কন। তো মিট মিট করে হাসতেছে। ওনার মা জিজ্ঞেস করে, বেটা মঈনুদ্দিন রে হাসিস কেন? বলে মা গো, 1টা না 2টা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। তুই হাসার কেডা? মা বলতেছে, তুই হাসবি কেন? আমি হাসবো? বলি কেন মা? বলে এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। আচ্ছা, যে ছেলেটা হাফেজ হলো, নাম তো তার হবে, কিন্তু তার মা কত বড় ভাগ্য ভালো যে এই ছেলেকে পেটে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মার কথা কি কেউ বলে? খালি হাফেজেরই সুনাম করে। জোরে বলেন ঠিক কিনা? কয়েকটা শিল্পী গান গাচ্ছে, তো বলছে হুজুর গান গাই গেলাম, আমার জীবনে তবলা আর হারমোনিয়াম বাজনা বাজালে তো গান হয়, কিন্তু ওই শিল্পীরই নাম হয়, কিন্তু আমরা যে তবলা বাজাই আমার কোনো নামই হয় না। মা বলতেছে, তোর কৃতিত্ব নয়, আমার কৃতিত্ব। বলে কেমন? শোন, তুই যখন আমার পেটে ছিলি
10 মাস 10 দিন রে বেটা আমি তোর মা ঘুমায় নাই। সুবহানাল্লাহ বলেন। একটা মা কতদিন ঘুমায় নাই? 10 মাস 10 দিন। সারা রাত যাই না মাঝে বসে কেঁদেছি, চোখের পানি ঝরায় দিয়ে বলেছি, আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে বিশ্ব ওলি বানায় দিও। এই জন্য তোর এত ফুটানি, 90 লক্ষকে এমনি মুসলমান বানাইছিস। বলে তাই নাকি মা? হ্যাঁ, শুধু তাই নাকি? শোন, যতবার, যত মাস, যত দিন তুই আমার বুকের দুধ খালি রে বেটা, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাইনি। সুবহানাল্লাহ। ডাক দেন বাংলার মাকে, ডাক দেন বাংলার মাকে। একটা ছেলে কতবার দুধ খায়। আর খাজা মঈনুদ্দিন চিশতির মা বলছে, তুই যত দিন, যত মাস, যত বার দুধ খাইছিস, আমি বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই। এই মা কি বাংলার জমিনে আছে? দুধ খায় ছেলে আর মা কি দেখে? ফেসবুক দেখে। ফেসবুকের দিকে মা খেয়াল, ছেলে দুধ খেতে খেতে পড়ে গেছে, টেবিলের তলে ঘুম পড়ে আছে। মা আবার রাস্তায় ডাকে, আব্দুল কুদ্দুস কই গেলি? আব্বা দুধ খেতে খেতে। চাচার কবর কোন? আর চাচি। ছেলে কোন জায়গায় আর মা খুঁজে কোন জায়গায়? ভাগ্য ভালো মেয়েদের কি প্যান্ডেল করেননি, তাহলে মেয়ের আমাকে গাইল দিতে দিতে বাড়ি যেত। 4 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী, বলেন কয় বছর? উস্তাদের কাছে এসে বলছে, উস্তাদ আমার ছেলেটাকে বাবা একটু হাফেজ বানিয়ে দিন। তাই বলে বড় পীর সাহেবের মা চলে গেছে। উস্তাদ বলে, আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের বলছে, ওটা আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, উস্তাদ আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে, ওটা আমি জানি। উস্তাদ কয়, কতদূর জানো? 4 বছরের আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, উস্তাদ জি 18 পারা পর্যন্ত আমার মুখস্থ। উস্তাদ কয়, এটা মানুষ না জিন? এই বয়সে কয় পারা? তবে ভাই তুমি বাড়ি যাও। বড় পীর সাহেব বাড়ি চলে গেছে। ওর মা জিজ্ঞেস করে চলে আসলি কেন? বলে উস্তাদ বিদায় দিয়ে দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে বলছে, ওয়া আলাইকুম আসসালাম। বাবা কে গো? আমি তো কোনো পুরুষের সামনে যাই না, আমি কোনো পুরুষের সামনে যাই না। পর্দা মেয়েদের বিশাল পুঁজি, ঠিক কিনা? এখনো আগেকার যেসব মা চাষিরা দেখবেন, আমরা যদি হাজি সাহেব আছে নাকি, হাজি সাহেবের যদি মা জীবিত থাকে, ঠিক আব্বা তুমি কেডা, এরম এরম করে না? আগেকার গুলো কি এরকম না? আর এখনকার গুলো খালি বাড়ির সামনে গেলে হয় তাইড়ি চলে আসে, বাড়ি কত হাসিস কেন? পাগলামি করো। জান্নাত তোমার বাপের জান্নাত নাকি? জান্নাতে যাইতে গেলে সাইজ হয়ে চলে যাওয়া লাগবে। বাইরে আমার, আপনি কে? পর্দার আড়াল থেকে বলে, মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। সর্বনাশ, আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কেন আসছেন? আপনি যে হাফেজ বানাইতে দিলেন, আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। বলে ঠিকই বলেছেন। আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ শোনাই ঘুম পড়াই। কি বুঝলেন? 1 পারা কোরআন শরীফ শোনাই, ঘুম আসে না বাচ্চা ছেলে। তখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এইভাবে 1 পারা কোরআন শরীফ শুনে শুনে আমার আব্দুল কাদের ঘুমায়। আর আমাদের মারা কি বলি ঘুম পড়ায়? হ্যাঁ, আগাডুম বাগাডুম ঘোড়াডুম। বাঘ আসতেছে ঘুমা, শিয়াল আসতেছে। যে মা বাঘের ভয় দেখায় ছেলেকে ঘুম পড়াই গো মা, এই ছেলে বিড়ালের মতো চলাফেরা করবে, বাঘের মতো সাহস হবে না।
আমি যে ঘুম পড়াই এক পারা কোরআন শরীফ মুখস্থ করে ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলাইছে 18 পারা। বয়স কত জোরে কন? 4 বছরের ছেলে কয় মা না না আমি ঘুমের মধ্যে শুনি মুখস্থ করি নাই। কিভাবে? মা আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন পেটের ভিতর থেকে আমি 18 পারা মুখস্থ করে ফেলাইছি। একে বলাই মাতার জাত আউলিয়া, জোরে বলেন মারহাবা। যেমন মা তেমন সন্তান, খাজা বাবার মা যেমন সন্তান তেমন, আর আমাদের মা যেমন আমরাও তেমন। আমার কাছে আসে অনেকে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। বলে কেন? এ পাকা চিটার, পাকা চিটার। আমি কি দোয়া করবো? এটা তাবিজ দেন যাতে চিটারই ছাড়িয়ে দেয়। আমি ওর আব্বা কি করে? বলে ওর আব্বা গরুর দালা, যেই সার রুহু তেই সা ফেরেশতা, যারা বলেন ঠিক কিনা? এক লোক কয় হুজুর এটা তাবিজ দেন তো। আমি কিসের? বলে ঘুমাইলি অমনি দেখি পুলিশে তাড়ি বেড়েছে। আমি বলছি ঘুমাইলে পুলিশে তাড়ে কি করো? বলে হুজুর ফেন্সিডিলের ব্যবসা করি। ফেন্সিডিলের ব্যবসা করলে তো সরে তাড়বি, পুলিশে তাড়বি, ঠিক কিনা? হাজী সাহেব ঘুম পড়ে, দেখতেছে ওযু বানাচ্ছে। হাজী সাহেব ঘুম পড়ে, দেখতেছে নামাজে দাঁড়াচ্ছে। আমরা ঘুম পড়ি, দেখতেছি বড় বড় প্যান্ডেলে ওয়াজ করতেছি। এইবার যে সিনেমা দেখে দেখে ঘুম পড়ে, তাকে ওই সিনেমার ভিলেনির সাথে দেখা হবে। বাইরে আমার বন্ধুরা, সবশেষে একটা কথা বলে দিই, এই গয়েশ বাড়ির দক্ষিণ পাড়ার মানুষ ইবাদতে দুর্বল, মা ছিল দুর্বল, ইবাদতে বাবা ছিল দুর্বল। এখন ওই দুর্বল গুলো কাটাইয়ে যদি জান্নাত পাইতে চাও, এই কোরআন খানা হেফাজত করো, এই খাতিরে যেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। যে মা তো ছিল যা হয়েছে হয়েছে, বাবা তো ছিল যা হয়েছে হয়েছে, আমরাও তো কোরআন শরীফ পড়লাম না। আমাদের দেশে দেখবেন যে ইমাম সাহেবের পিছনে কিছু কিছু মুসল্লি লাগে, যার পিছনে নামাজ হয় না। আরেক দল কয় না আমি ইমাম পাবো কোথায়? এখানেও আছে নাকি ইমামের পিছনে নামাজ হয় না? খালি ফতোয়া মারে কিছু মুসল্লি, ইমামের পিছনে নামাজ হয় না। কিন্তু ইমাম না থাকলে একদিন জুম্মার নামাজ পড়ানোর লোক পাওয়া যায় না নাকি? খবরদার পাগলামি কম কইরো। আলেমদের পিছনে লাইগো না। কিয়ামতের মাঠে যখন চেকপোস্ট বসবে, চেকপোস্ট বসবে না? এই যে বিএনপির সম্মেলন হইল, সব জায়গায় চেকপোস্ট বসাইছে। একেবারে আগাগোড়া সত্যি বিএনপি নাকি? তুই চেক করে নাই? কি জানো চেক করে নাই? যখন চেকপোস্ট বসবে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতা দেখো তোকে জান্নাতে দেওয়ার মতো কিছু আছে নাকি? ফেরেশতারা বলবে মাবুদ গো, আর কিছু বলতে কিছু নাই, ওর আমল নামে খালি গুনাহ আর গুনাহ। আমার আল্লাহ বলবে দেখ বাঁচানো যায় নাকি? কিছু নাই। আচ্ছা দেখ তো কোনো আলেমের সাথে বন্ধুত্ব ছিল নাকি? বলে না, আলেম দেখতেই পারেনি। আর দেখ না বাঁচাইনি যায় নাকি? বলে মাবুদ, একদিন এক জায়গায় বসা ছিল, এক আলেমের পাশে বসছিল, বাতাসে আলেমের পাগড়িটা উঠে তার গায়ে ঠেকছিল, এইটুক ছাড়া কিছু নাই। বলে ওর না হয় কোনো অপরাধে ভরা, কিন্তু আলেমের পাগড়ি তো আমার নবীর পাগড়ি। এই পাগড়ি যখন তার গায়ে লেগেছে, এই পাগড়ির ওসিলায় আমি তাকে একেবারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলি জান্নাতে যাই, আলেমকে মহব্বত করো। খালি সুবহানাল্লাহ বলি জান্নাতে যাই না, আলেমকে কি করো? মহব্বত করো। একদল লোক কয় মোল্লারা দুনিয়াটা শেষ করে দিল। মোল্লারা ছিল বলে দুনিয়ায় এখনো কোরআনের বাতি আছে। ভাইরা আমার, আচ্ছা যুদ্ধের সময় কারা কারা যুদ্ধ দেখেছেন? চোখ হাত তোলেন তো। বাবা, মেলা লোকই তো আছে। যুদ্ধের সময় মিলিটারিদের রাগ ছিল কাদের উপরে? হিন্দুদের উপরে। ধর ধর করে হিন্দুদের গুলি করে মেরে দিত। তো হিন্দুরা যখন দেখতেছে গুলি করে মারতেছে, ওরা আবার আমাদের হুজুরদের কাছ থেকে সূরা ইখলাস, সূরা ফাতিহা, কলেমা তৈয়ব, কলেমা শাহাদত এইগুলো মুখস্থ করলো, আর টুপি কিনলো, ভুয়া দাঁড়িয়ে রাখলো হিন্দুরা। মিলিটারি যদি জিজ্ঞাসা করে तुम लोग हिंदू हो, मुस्लिम हो, मुस्लिम हो,
কলেমা বাতাও। কি বলতেছে? কলেমা বলো। ও ঝাড়ি দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠাস করে চড় মারি বলছে, এই শালা, এটা কি কলেমা নাকি? তো মুসিবত কা দুয়া হ্যায়। বলে মুসিবত কা দুয়া হ্যায়, তুমি বুঝতে পারছো না? তুমি রাইফেলের বার ধরেছো কোন জায়গায়? আমি কি অল্প ঠেলাই পড়ি ফেলেছি নাকি? আলেম ওলামা মই মুরব্বীরা বয়স কোনোদিন লেখাপড়া থাকে না, বয়স্ক লোক হলেও একটু এই জায়গার থেকে, মাদ্রাসার থেকে, উস্তাদের কাছ থেকে সব কোরআন শরীফ গুলো সহি করে, কলেমা সহি করে পড়ায় নিয়ে যায়। ও সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমি বাঙালি হুজুর, আমাদের গ্রামেও যদি কোথাও মিলাদ পড়ি, এর থেকে 3 গুণ বেশি লোক থাকে। আর আজকে যে লোক, আর আজকে আমার ওয়াজ, কত কালকেও যে ওয়াজ করেছি হাজার হাজার লোক। আমি এই বছরে এত ছোট প্রোগ্রামে আমি কোনোদিন যাই নাই। কিন্তু আমি আফসোস করলে কি হবে, আল্লাহ যদি কাউকে না নিয়ে আসে, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন আজকের মাহফিলকে। আর যারা যারা দান করলেন, শুধু দান শেষ নয়, মাদ্রাসা আপনাদের, গয়েশবাড়ি মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের মাদ্রাসার ছেলে যদি না খাই থাকে, তো আমি তো দায়ী হব না, দায়ী হবে কেটে গয়েশবাড়ির লোক। তাহলে আপনারা সর্বক্ষণ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ব, তারপরে দোয়া হবে। এইবার আপনাদের একটা প্রশ্ন করব, বক্তা বড় হয় না সভাপতি বড় হয়? পারবেন না? তো বলতে অসুবিধা কি? বক্তা বড় না সভাপতি বড়? তাহলে সভাপতির বিনা অনুমতি থেকে মুনাজাত করা যায়? আমি যদি মুনাজাত করি, সভাপতি যদি বলে আমাকে যে দামই দিল না, এটা কোনো মূর্খতার কাজ। যার জন্য আমরা 1 বার সূরা ফাতিহা, এলাকার গোরস্থান, আমার মা বাপ, আপনার মা বাপ, 1 বার সূরা ফাতিহা, এই 3 বার সূরা ফাতিহা, 11 বার দুরূদ শরীফ, তারপরে দোয়া হবে ইনশাল্লাহ। এই মোনাজাতের আগে সভাপতিকে মাইকটা ছেড়ে দিব। তারপরে একবার ওয়াদা করব, মাদ্রাসার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। এই মাদ্রাসার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। নাকি নাই? নাকি এখনই গুড়া 3 লোক হাত তোলেনি, ওরকম লোক থেকে থাকে। সভাপতির কাছে মাইকটা ছেড়ে দিলাম। কেন? সভাপতি মাহফিল সমাপ্তি ঘোষণা না করা পর্যন্ত মোনাজাত করা যায় না।